হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে বেশ অনেকদিন পরে একটা লং ভিডিও শেয়ার করতেছি। তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নিচ্ছি। এদিকে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি, এখন ছেঁকে নিচ্ছি। আর রুটি, পরোটা, ডিম এগুলো তো জাতীয় নাস্তা। তো এদিকে আমি এখন রুটিগুলা বানিয়ে এখন ছেঁকে নিচ্ছি। আপনাদের ভাই অফিসে চলে যাবে, তাই তাড়াহুড়া করতেছি। এদিকে আমার রুটিগুলা ছেঁকা হয়ে গিয়েছে, এখন একটু ডিম পোস্ট করে নিব। ডিমও পোস্ট করে নিয়েছি, এখন একটু চা করে নিব। আর সকালে কিছু খাই আর না খাই, আমার একটু চা খেতে হবে। চা ছাড়া আমার চলেই না। এখন আমার চাটাও করা হয়ে গিয়েছে, এখন আমরা সবাই নাস্তা করে আর বাকি কাজকর্ম যেগুলো আছে এখন ওগুলা করে নিব। নাস্তা করার পরে অনেকগুলা কাজ জমা হয়ে গিয়েছিল, সবগুলা সেরে নিয়েছি। এদিকে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে মাছ, তারপরে কইডা, কলমি শাক। এখন সবগুলা ধুয়ে পরিষ্কার করে নিব আর কি রান্না রেডি করে এখন রান্নাটা করে নিব। অনেকক্ষণ সময় হয়ে গেছে, বাজার আনতে আনতে দেরি হয়ে গিয়েছে। তো এদিকে আবার কলমি শাক নিয়ে আসছে, তো শাকগুলো আমি কেটে বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন শাকগুলো একটু কেটে নিব। আমার কাছে আগে কলমি শাক কিন্তু অতটা ভালো লাগতো না, কিন্তু ইদানিং ভালোই লাগে। কারণ আমার শাশুড়ি শুটকি দিয়ে কলমি শাক রান্না করে, তেল ছাড়া কিন্তু অনেক মজা হয়। আমি ওইভাবে রান্না করতে পারি না, তারপরে চেষ্টা করি, কিন্তু ভালোই লাগে খেতে। তা হয়ে গিয়েছে, সব রেডি করে নিয়েছি, এখন রান্নাটা বসিয়ে দিব। তো আজকে আমি শাকটা তেল ছাড়া রান্না করব শুটকি দিয়ে। প্রথমে পাতিলের মধ্যে শাকগুলা দিয়ে নিয়েছি। শাক তো আর খালি খালি ভালো লাগবে না, শাকে দেওয়ার জন্য কিছু আলু কেটে নিয়েছি, এখন আলুগুলা দিয়ে দিলাম। এখন উপর দিয়ে পেঁয়াজ, একটু রসুন দিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো সবকিছু দিয়ে নিব, শুধু তেল দিব না। এটা এভাবে রান্না করলেও শাক কিন্তু খুব ভালো লাগে খেতে। এখানে আমি পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে হলুদ, একটু মরিচ, একটু ধনিয়া সবকিছু দিয়ে শুটকিগুলা দিয়ে একটু পানি দিয়ে বসিয়ে দিব, আর কিছুই দিব না। এটা একদম শুকনা শুকনা হয়ে যাবে। এইভাবে শাক রান্না করলে কিন্তু বেশ লাগে। যারা রান্না করেন না কখনো, এভাবে রান্না করে দেখবেন। আগে আমাদের দাদি নানিরাও কিন্তু এভাবে শুটকি দিয়ে রান্না করতো তরকারি। ওনারা শুটকি দিলে তেল দিত না, তেল দিলে শুটকি দিত না। তবে আমি এই রান্নাটা পারতাম না। আমার শ্বশুর বাড়িতে আসার পরে আমার শাশুড়ির থেকে রান্নাটা শিখেছি। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। আমি শাকটা একেবারে শুকনা শুকনা করে ফেলবো, তখন পরে নামিয়ে নিব। এভাবে শাক রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে। এখন আমি কিছু মাছ রান্না করব। ওই যে মাছ নিয়ে আসছিল, মাছগুলা ধুয়ে রেখেছিলাম, এখন কিছু মাছ রান্না করে নিব। মাছটা একটু বড় ছিল, সেজন্য ভাবলাম কয়েক পিস ভাজি ছাড়াই রান্না করি। এভাবে রান্না করলে আমার ছেলেটা একটু খেতে পারে, মানে ও পছন্দ করে আর কি। এখন পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজি করে নিয়েছি। এখানে পরিমাণ মতো সব মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন মাছগুলা দিয়ে বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলা ভেঙে যাবে। তো মাছগুলা দিয়ে একটু উল্টিয়ে এখন এটা আর নাড়াচাড়া করব না, একটু ঝোলের পানি দিয়ে ভালো করে তো রান্না করে নিব। আর এখন একটু টক পাতা দিয়ে নিব। এই টক পাতাটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। টমেটো থাকলে টমেটো দিতাম, আর এটা টমেটোর মতো একটু টক টক হয়, খেতে কিন্তু ভালোই লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।